হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে একটা 1 পাউন্ডের সিম্পল কেকের ডিজাইন শেয়ার করব। তো এখানে আমি 190 গ্রাম প্রিমিক্স নিয়ে সেই কেকটা আমি বেক করে নিয়েছি ওটিজিতে। আধা ঘন্টার জন্য এটা রেখে দিতে হবে। আধা ঘন্টার মধ্যে আপনাদের এই কেক রেডি হয়ে যাবে। তারপরে এটাকে ঠান্ডা হয়ে গেলে এটার 3টা লেয়ার এরকম বের করে নিতে হবে। আমি লেয়ারটাকে সমান মাপে কাটার জন্য সুতো ব্যবহার করি, ফলে কি হয় লেয়ারটা খুব সুন্দর সমানভাবে কাটা যায়। চাকু দিয়ে কাটতে গেলে গুঁড়ো গুঁড়ো অনেক হয়, তাই আমি এরকম সুতো ব্যবহার করি। তারপরে কেকটাকে আমি ভেজানোর জন্য একটু জলের মধ্যে অরেঞ্জ যে ক্রাশটা থাকে সেই অরেঞ্জ ক্রাশ আমি 1 চামচের মতো দিয়ে সেই অরেঞ্জ ক্রাশটা দিয়ে আমি এই কেকটাকে পুরো সোক করে নেব। তারপরে ক্রিমটাকে বিট করে রেখে সেই ক্রিমটা দিয়ে একে একে আমি 3টা লেয়ার আমি আইসিং করে নিব। তো প্রত্যেকটা লেয়ারে আমি এরকম অরেঞ্জ ক্রাশ একটু করে দিয়েছি। তারপরে প্রত্যেকটা লেয়ার এইভাবে আমি সাজিয়ে নিব আর আইসিং করে নিতে হবে। আমার চ্যানেলে আপনারা নানা ধরনের কেকের ডিজাইন ও রেসিপি পেয়ে যাবেন। তো অবশ্যই না দেখে থাকলে চ্যানেলটা ভিজিট করে আসবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিবেন। তো এইভাবে সোকিং করে যদি আপনারা আধা ঘন্টা বা 1 ঘন্টা ফ্রিজে রেখে দিতে পারেন আইসিং করার পরে, তারপরে যদি কেকটাকে ডেকোর করেন তো খুবই ভালো, খেতে খুব সুন্দর হয়। কারণ হচ্ছে ভিতরে সম্পূর্ণটা সেট হয়ে যাওয়ার পরে ক্রিমটা দিয়ে ডেকোর করতেও সুবিধা হয়। তারপরে আধা ঘন্টা কি 1 ঘন্টা যেরকমই আপনার কাছে সময় থাকবে এরকম করে ফ্রিজে রেখে দিবেন। তারপরে বের করে সেটাকে এরকম আইসিং করে নিতে হবে। সুন্দর করে কেকটাকে যেরকম ইচ্ছা ডিজাইন করে নিতে হবে। এটা একটা নর্মাল ডিজাইন ছিল, তাই আমি সাদা ক্রিমটাকে আগে ভালো করে আমি এভাবে আইসিং করে উপরে এরকম ওয়েভিং ডিজাইন করে নিয়েছি আর সাইডটা এরকম হালকা উঁচু উঁচু রেখেছি। এই ডিজাইনটা করা খুবই সহজ, আমি এরকম প্যালেট নাইফ দিয়েই করি। সবসময় মনে রাখবেন টার্ন টেবিল সাথে হাতটাকে ঘুরোবেন না, হাতটাকে এক জায়গায় স্থির রেখে এইভাবে কেকটা করবেন, তাহলে হচ্ছে কেকটা সমান হয়। এদিকে আমি 2টো কালার নিয়েছি, একটা স্কাই ব্লু আর একটা হচ্ছে গ্রিন। আমি লাইট শেডের করেছি। তারপরে চামচের মাথার মধ্যে এরকম একটু করে ক্রিম লাগিয়ে আমি এরকম ডিজাইনটা করে নিয়েছি। এটা আপনারা প্যালেট নাইফেও এরকম লাগিয়ে করতে পারেন, আমি এখানে চামচে লাগিয়ে করে নিয়েছি। প্রথমে গ্রিন কালারটা লাগিয়ে দিয়েছি, তারপরে স্কাই ব্লু কালারটা লাগিয়ে এইভাবে ডিজাইনটা করে নিয়েছি। খুবই সিম্পল, আপনারাও ট্রাই করতে পারবেন। তারপরে এই স্কাই ব্লু আর গ্রিন কালার যে ক্রিমটা একটাই পাইপিং ব্যাগে ভরে স্টার নজেল দিয়ে আমি ফুল করে নিয়েছি। তো খুবই ইজি। আর সামান্য একটু চকলেট গানাশ নিয়ে আমি এরকম নাম লিখে দিয়ে একটা হ্যাপি বার্থডে লোগো লাগিয়ে দিয়েছিলাম। বাস আমার কেকটা রেডি হয়ে গেছিলো। কেক বানানোর আগে যদি আপনারা কেকটাকে সেট করে নেন তবে হচ্ছে কেকটার স্বাদ বেশি ভালো লাগে। আর এরকম ডেকোরেট করার পরে অবশ্যই কেকটাকে বক্সের মধ্যে করে ফ্রিজে রাখবেন, তাহলে কেকটা ড্রাই হয় না আর ফাটল ধরে না, আর কেকটা টাটকা থাকে অনেকক্ষণ অবধি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর চ্যানেলে নতুন থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।